হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। সমস্ত সম্পর্কেই প্রায় ছোটো মোটো গণ্ডগোল হতেই থাকে। এটা স্বাভাবিক জিনিস যে দুজন একসাথে থাকলে ছোটো মোটো গণ্ডগোল হবে, কিন্তু সেই গণ্ডগোলটা যখন বাড়তে 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 একটা লিমিটের অপর প্রান্তে চলে যায়, তখন কিন্তু দুজনের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হয়। তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যাতে তোমাদের সম্পর্কটা ঝগড়া হোক যাই হোক আরও যেন মজবুত হতে পারে। তাই সম্পর্ক মজবুত করার জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এরকমই তোমাদের কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, বা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে ফলো করতে পারো এবং মেসেজ করে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। ফার্স্ট জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রিয় মানুষটিকে আমরা যতটা সম্ভব হাসানোর চেষ্টা করতে পারি, কারণ হাসি এমন একটা জিনিস যেটা আজকের দিনে প্রায় হারিয়েই যাচ্ছে সম্পর্ক থেকে, কেন জীবন থেকে, লাইফ থেকে আস্তে আস্তে হাসিটাই চলে যাচ্ছে। তাই তোমার প্রিয় মানুষটিকে যতটা সম্ভব হাসানোর চেষ্টা করো। দেখবে তুমি যদি তাকে একটু হাসাও, সে তোমাকে হয়তো আর একটু হাসাবে। এর ফলে তোমাদের সম্পর্কটা অনেক বেশি মধুর হতে থাকবে। কারণ তুমি যদি কাউকে হাসাতে পারো, সেটা সব থেকে বড় কাজ আজকের দিনে যে কাউকে কাঁদানো যেতে পারে, কারণ আজকের দিনে সবাই দুঃখী হয়ে আছে। সেই জন্য হাসাতে কিন্তু সবাই পারে না। দুঃখ দিতে সবাই পারে, কষ্ট দিতে সবাই পারে, কিন্তু হাসাতে পারে না। তাই তুমি একটু যদি হাসানোর চেষ্টা করতে পারো বা হাসাতে পারো, তাহলে তোমার জায়গাটা কিন্তু তার অনেকটাই ক্লোজে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, এটা একটু সাইকোলজিক্যাল জিনিস, এটা নর্মাল নয়, এটা ইজি নয়। এই জিনিসটা হচ্ছে নিজের ওপরে ব্লেম নিতে শেখো। দেখো, তোমাদের মধ্যে হয়তো কিছু নিয়ে একটা কথা কাটাকাটি হওয়ার পরে অনেক সময় কি হয়, মানে বিরাট গণ্ডগোল হয়ে যায় ছোট্ট একটা জিনিস নিয়ে। সেই জন্য তোমাদের দুজনের মধ্যে যদি কথা কাটাকাটি হয় বা কিছু হয়, তখন ব্লেমটা নিজের ওপরে নেওয়ার চেষ্টা করো। যে ঠিক আছে, চলো আমারই ভুল, আমার এটা বলা মনে হচ্ছে উচিত হয়নি, সরি, দেখো কিছু মনে করো না, আমার এটা আমি বুঝতে পারছি আমার এটা বলা উচিত হয়নি, আমি না বললে কিছুই হতো না, গণ্ডগোল হতো না। ব্লেমটা যতক্ষণ দেখো, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ এটা তুমি সবার মাঝখানে করছো না, এটা তোমাদের দুজনের মধ্যে হচ্ছে। কারণ তোমরা দুজনের মধ্যে যদি এলিগেশনটা নিজেদের মধ্যে নিয়ে নিতে পারো, তাহলে দেখবে সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে। যখন তুমি বলবে যে দেখো, সরি, আই এম সরি, এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পেরেছি, বাট সরি, ভুল হয়ে গেছে, তখন সে কী বলবে, আরে ঠিক আছে সেরকম কিছু নয়, চলো এটা ছাড়ো, বাদ দাও, এটা নিয়ে আর অত ভেবে লাভ নেই। তখন কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে। কিন্তু যখনই তুমি বারবার তার ভুলটা দেখাতে থাকবে, বারবার তাকে দোষী করতে থাকবে, তখন কি হবে, হয় সে রেগে যাবে, ডিফেন্সিভ মোডে চলে যাবে, এরপরে বলতে থাকবে তুমি তো সবসময় আমাকেই দোষী করবে, তো আমার কোনো গুরুত্ব নেই, আমার কোনো ভ্যালু নেই, আমার কথার কোনো গুরুত্ব নেই, আমি মেয়ে বলে, আমি ছেলে বলে, এটা ওটা হ্যান ত্যান, মানে কত দূরকে চলে যাবে আস্তে আস্তে। তাই জন্য সবার আগে ব্লেমটা নিজের ওপরে নেওয়ার চেষ্টা করো। একটা এরকম স্টোরি আছে, জানো তো, একবার রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছিল, তার পাশ দিয়ে একজন ছেলে একটা ডগিকে নিয়ে যাচ্ছিল। তখন পুলিশটা বলছে যে এই তুমি ডগিটাকে নিয়ে রাস্তায় বেরোবে না, কারণ এই ডগিটা যাকেও হোক কামড়ে দিতে পারে, ফলে লোকের ক্ষতি হতে পারে, তাই তুমি নিয়ে বেরোবে না। পরের দিন আবার সেই ছেলেটা ডগিটাকে নিয়ে বেরিয়েছে, এবং যখনই দেখছে রাস্তায় যে পুলিশটা আছে, তখন হঠাৎ করে তাকে গিয়ে বলছে যে সরি আঙ্কেল, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কথাটা মান্য করতে পারিনি, আমাকে মাফ করে দেবেন, আমার এটা করা উচিত হয়নি। তখন সেই পুলিশ আঙ্কেল বলছে যে ঠিক আছে, চলো এই ভুলটা আর যেন না দ্বিতীয়বার করো। দেন তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে। তখন তোমার মধ্যে কোনো গণ্ডগোল হলো না, পুলিশের সাথে কোনো গণ্ডগোল যেমন হলো না, এখানেও তোমাদের কোনো গণ্ডগোল হবে না, তোমার কোনো ফাইন হবে না, এখানেও তোমাদের মধ্যে ডিস্টেন্স বাড়বে না। তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটা আরও বেশি স্ট্রং হবে। এরপরে থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে, রিলেশনশিপে থাকতে গেলে ছোটো মোটো গণ্ডগোল তো হবেই, এর জন্য জেদ করা চলবে না। তৃতীয় পয়েন্ট এটাই হচ্ছে, জেদ করা চলবে না। যদি সম্পর্ক ভালোভাবে তোমাদেরকে টিকিয়ে রাখতে হয় এবং
দীর্ঘদিন তোমাদের সম্পর্কের মধ্যে থাকতে হয়, তাহলে দুজনকেই জেদ করা চলবে না, দুজনকে কম্প্রোমাইজ করতে হবে। নট অনলি ওয়ান, দুজনকে কম্প্রোমাইজ করতে হবে, দুজনকে মিলিয়ে নিতে হবে, তাহলে দেখবে সম্পর্ক ভালো থাকবে। একটা গান আছে না, জিদ না করো, যাই হোক আমি জানি না, জিদ করা চলবে না, জেদ করা চলবে না, তাহলে তোমাদের সম্পর্ক ভালো থাকবে। যখনই দুজনের মধ্যে জেদ চলে আসবে তখন কি হবে, কোনো কিছু কথা নিয়ে একটা আর্গুমেন্ট শুরু হবে, মতের মিল হবে না, আর্গুমেন্ট হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে এবং দূরত্ব তোমাদের দুজনের মাঝখানেই বাড়তে থাকবে। যত জেদ কমাবে সম্পর্কের মধ্যে তত সম্পর্ক স্ট্রং থাকবে। আর জেদ কমিয়ে এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। এর পরের পয়েন্ট, 4th পয়েন্ট হচ্ছে গ্রেটফুল হওয়ার চেষ্টা করো। দেখো, তোমার যে বয়ফ্রেন্ড আছে বা তোমার যে গার্লফ্রেন্ড আছে, তোমার জন্য কিছু না কিছু তো করেছে, সেটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করো, সেটাতে গ্রেটফুল হও। নাকি তোমার কথাটার জবাব দিয়ে দিয়েছে বলে বা তোমার কথাটার রিপ্লাই দিয়ে দিয়েছে বলে তুমি তার সাথে আর্গুমেন্ট করো। গ্রেটফুল হও যে হ্যাঁ নিশ্চয়ই হয়তো কিছু বলেছে, এটা জানার চেষ্টা করো। তোমার জন্য যেই কাজগুলো করেছে সেটার জন্য খুশি হও। তোমার জন্য যে টাইম বের করেছে, তোমাকে যে ঘোরাতে নিয়ে গেছিলো, কোথাও ঘোরাতে নিয়ে গেছিলো বা কোথাও ট্যুরে গেছিলে তোমরা, বা কিছু গিফট দিয়েছে, সেটার জন্য গ্রেটফুল হও। তোমার সাথে ভালো করে কথা বলে, ভালো করে বিহেভ করে, তার জন্য গ্রেটফুল হও। তাহলে দেখবে সম্পর্ক ভালো থাকবে। নাহলে সম্পর্ক এইভাবে টিকিয়ে রাখা যায় না। যদি জেদ করো, যে যার জেদ করতে থাকবে, দুজনের সম্পর্কের মধ্যে, জেদের জন্য দুজনের মধ্যে গণ্ডগোল হবে, দূরত্ব বাড়তে থাকবে, আর কিচ্ছুই হবে না। মানুষের মধ্যে জেদ এমন একটা জিনিস না, আগুনের মতো। তুমি যদি সেটাকে ভালো কাজে লাগাও, তোমার অনেক উন্নতি হয়ে যাবে। যদি তুমি জেদ করো যে আমি এটা পড়বই, তোমার অনেক উন্নতি হয়ে যাবে। তুমি যদি জেদ করো আমি আমার ফিজিকটা ঠিক করব, আমি আমাকে নিজেকে ভালো করে বিল্ড করে তুলব, এটা জেদ করো, তাহলে তোমার উন্নতি হয়ে যাবে। তুমি যদি জেদ করো যে আমি ওর সাথে কথা বলবো না, ওর সাথে আমার শত্রুতা, ওর কথার কোনো জবাব দেবো না, তাহলে তোমাদের সম্পর্ক খারাপ হতে থাকবে। তাই জেদটা বন্ধ করো, যদি করতে হয় ভালো দিকে করো, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই, যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করো। যদি নতুন কিছু শিখতে পারো লাইক করো, কমেন্ট করো, তোমাদের প্রবলেমের কথা জানাও। আর পারলে তোমাদের যদি কিছু অসুবিধে হয় অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা ফেসবুকে মেসেজ করতে পারো। আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।